ইংল্যান্ডের প্রত্যেকটা স্টোরেই প্রত্যেক সিজনের জন্য বিভিন্ন রকমের নতুন নতুন ফুল আসে। গরমে এই গিলি ফ্লাওয়ারটা এসেছে। এই স্টকগুলো যেমন দেখতে সুন্দর, তেমনি এর আলাদাই একটা সুবাস আছে। ঘুম থেকে উঠেই এই ফুলের একটা হালকা সুবাস যখন নাকে আসে, তখন দিনটা মনে হয় খুব সুন্দর করে শুরু হয়। বেডসাইড টেবিলেই তাই সাজিয়ে রেখেছি এটাকে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। রাজ অফিসে চলে যাওয়ার পর নিজের ব্রেকফাস্ট সেরে তারপরে শুরু হয় দুপুরের খাবারের প্রিপারেশন। আজ এই বাসা মাছের ফিলেগুলো দিয়ে কিছু একটা প্রিপারেশন বানাবো। মাছগুলো কেনার সময় ইচ্ছা ছিল যে ফিশ ফ্রাই বানাবো, বাড়িতে আনার পরে আর অত ইচ্ছা করলো না ফিশ ফ্রাই খাওয়ার, তাই ভাবলাম এটা দিয়ে একটা মেন কোর্সই বানিয়ে ফেলি। মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি, এবার একটা ম্যারিনেশন তৈরি করছি। তো তার জন্য প্রথমে নিলাম অলিভ অয়েল, এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর দুটো রসুনের কোয়াকে ক্রাশ করে নিলাম, আর এর মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর এটার সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। আর আমি ডিমের সাদা অংশটা এটার মধ্যে অ্যাড করেছি কুসুমটাকে আলাদা করে রেখে। সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে মাছের মধ্যে কোট করব। আর তার আগে মাছটাকে ভালো করে ড্রাই করে নিলাম, কারণ ফ্রিজে রাখার পরে মাছ থেকে প্রচন্ড জল ছাড়ে। মাছের গাটা যদি জল থাকে তাহলে ভালো করে ম্যারিনেশনটা লাগবে না। সবশেষে এই ব্যাটারটাই একটু পার্সলে কুচি আর একটু লেবুর রস অ্যাড করে নিলাম। আর প্রিহিট করা এয়ার ফ্রায়ারের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য মাছগুলোকে এয়ার ফ্রাইড করব। 10 মিনিট পর মাছগুলোকে আবার উল্টে দিয়ে আরও 10 মিনিট এয়ার ফ্রায়ারে রাখবো। 10 মিনিট পর মাছগুলোকে উল্টো দিলাম, উল্টো দিকটা ফ্রাই হওয়ার জন্য। অলিভ অয়েলটা দিয়েছিলাম, ওইটুকু তেলই ভালো করে ভাজা হয়ে যাবে এই মাছগুলো। আর ডিমের ব্যাটারটা দেওয়ার জন্য হালকা একটা ক্রিস্পি ভাব আসবে মাছে। সবকটা মাছ এয়ার ফ্রায়ারে ভাজতে ভাজতে এদিকে আমি রাইসের প্রিপারেশন নিয়ে নিলাম। আজকে একটা মিক্সড হার্ব রাইস বানাবো, তার জন্য একটু বাটার গরম করে ওর মধ্যে একটু রসুন কুচি দিলাম, তারপর অ্যাড করলাম অল্প একটু চিলি ফ্লেক্স, আর তার মধ্যে অ্যাড করলাম মিক্সড হার্বস। যেহেতু হার্ব রাইস বানাচ্ছি তাই মিক্সড হার্বটা অ্যাড করতেই হবে। আর এরপরে একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে রাইসের সাথে সবকিছু ভালো করে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্সড হার্ব রাইস। হার্ব রাইস তৈরি হয়ে গেছে, এবার মাছের গ্রেভিটা তৈরি করব। একটু বাটার আর অলিভ অয়েল গরম করে নেব প্যানে, আর তার মধ্যে আবার একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হওয়া শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করলাম একটু ধনেপাতা, চিলি ফ্লেক্স আর একটু পার্সলে। আর সবশেষে দেব বেশ অনেকটা পরিমাণ মতো লেবুর রস, এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে ফাইনালি একটু গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে অ্যাড করে দিয়ে 5 মিনিটের জন্য এই গ্রেভিটাতে ফুটতে দিলেই রেডি হয়ে যাবে বাটার গার্লিক ফিশ। চটজলদি রান্না হয়ে গেল, আর স্বাদটাও বেশ ভালোই খেতে লেগেছিল সেদিন। হার্ব রাইসের সাথে ভালো কমপ্লিমেন্ট করেছিল এই ডিশটা। আর এর সাথে আমি একটু গ্রিল ভেজিটেবলসও বানিয়েছিলাম। রান্না বান্না ঘরের কাজকর্ম করার ফাঁকে একটা কাজ থাকে আমার গাছেদের যত্ন নেওয়া। আমার এই ছোট্ট ব্যালকনি গার্ডেনটা বেশ রিল্যাক্সেশনের জায়গা। আর এই যে ধনে পাতাগুলো এখন বেশ অনেকটা লতা পাতা গজিয়ে বড় হয়ে গেছে, এদেরকে আমার প্রতিদিনের জন্য একটু পরিচর্যা করতেই হয়। আমি এই প্রত্যেক দিন চাল ধোয়া জলটা এই গাছের গোড়াতে দিয়ে দিই, আর মাঝে মাঝে জলের স্প্রে করে দিই পাতাগুলোতে। আর এতেই গাছের জন্য ভালো পুষ্টি হয়, আর গাছগুলো বেশ ভালো তাড়াতাড়ি গ্রোথও হচ্ছে। নিজের হাতে তৈরি করা কোনো জিনিসের জন্য আলাদা একটা মায়া থাকে, আর এই দূর বিদেশে কিছু করতে পারা মানে সেটা নিজের কাছে অনেকটা বড় স্যাটিসফ্যাকশন। আর একটু বড় হলে এই ধনেপাতাগুলো রান্না ইউজ করব। চাল ডাল ধোয়া জলেই যা পুষ্টি পাচ্ছে তাতেই এই গাছগুলো খিলখিলিয়ে উঠেছে। এখানে আসার পরে প্রথম বছরে এই গাছগুলো কিনেছিলাম, তো এই গাছগুলোতে আবার করে ফুল আসছে। ঠান্ডায় অনেক গাছই মরে যায়, তার মধ্যে এই গাছগুলো কিছুটা বাঁচাতে পেরেছি গত বছরে শীতের হাত থেকে। আর এগুলো এবছরের নতুন। আর গত মাসে 4টে ফুলের চারা আমার বাগানে যোগ দিয়েছে। ব্যালকনিতে ফুলের গাছের পাশাপাশি আমার ঘরের অর্কিডটাতেও আবার করে কুড়ি আসছে। এই নিয়ে 3 নাম্বার স্টক বেরোচ্ছে। এত সুন্দর কুড়িতে ভরে গেছে, আর এই গাছটা আমার খুবই প্রিয়। গত 2 বছর ধরে টানা এই ফুল গাছটায় ফুল হচ্ছে। গাছের যত্নের পাশাপাশি নিজের যত্নও একটু নিতে হয়। এখানে রোজমেরির পাতা খুব পাওয়া যায়, তো রোজমেরির পাতা আর তার সাথে লবঙ্গ মিশিয়ে একটু জলে ফুটিয়ে নিয়ে একটা টোনার বানিয়েছি। তো এখানে এগুলোই খুব ইজিলি পাওয়া যায়, তাই যেগুলো ইজিলি পাওয়া যায় সেসব জিনিস দিয়েই আমি একটু ঘরোয়া উপায়ে
হেয়ার টোনার বানিয়েছি। আধ ঘন্টা মতো রেখে দেবো, শুকিয়ে যাবে, আর তারপরে শ্যাম্পু করে নেব। আর যেহেতু রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম নিজের জন্য একটু সময় বার করে নিজেকে প্যাম্পার করা যেতেই পারে। তো এই পিল অফ মাস্কটা লাগাই, এটা বেশ ভালো, ওপেন পোর্সগুলো খুব তাড়াতাড়ি রিডিউস করে। কলেজের সময় থেকে এই মাস্কটা লাগাতাম, আর এটা এত ভালো কাজ করে বলে আমি এখনও ইউজ করি। তবে লাগাতে বেশ ভালো লাগলেও তোলার সময় একটু কষ্ট হয়। তবে ফাইনাল রেজাল্টটা ভালো করার জন্য এইটুকু কষ্ট করা যেতেই পারে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজেদেরকে একটু যত্ন করা উচিত, নিজের জন্য সময় বার করা উচিত, সেটা অবশ্যই ছেলে মেয়ে নির্বিশেষে। কারণ এখন দিনকাল বদলেছে, এই সেলফ লাভ আর সেলফ কেয়ারটাকে খুব প্রবলভাবে এখন মানুষ বুঝতে শিখেছে। তাই নিজের প্রতি যত্নশীল হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজে সুন্দরভাবে থাকলে তবেই আশেপাশের পরিবেশ, মানুষজন, সবার পরিচর্যা, যত্ন সব কিছুই করা যায়। আর নিজেকে যত্ন নিলে নিজের মানসিক শান্তিও অনেকটা আসে। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।